নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি সব সময় আসি আপনাদের শাড়ির ক্রিয়েশন এবং কালেকশন দেখাতে। সব সময় তো প্রচুর ক্রিয়েশন দেখাচ্ছি, কালেকশনও দেখাচ্ছি, অনেক বছর ধরে দেখাচ্ছি। পুরনো পেজে আমার যারা ছিলেন তারা জানেন যে আমি 2013 থেকে এই কাজ করে আসছি এবং কোথা থেকে আমি এসেছি। আমার কিন্তু শুরুটা ধনেখালি থেকে। ধনেখালির যে তাঁত কিন্তু একদম জগৎ বিখ্যাত। খুব শখ থেকে, নেশা থেকে পেশায় আসা। তো যাই হোক, আজকে কিন্তু আমি ক্রিয়েশনের গল্প বলতে এসেছি। প্রচুর শাড়ি দেখাই, প্রচুর গল্প বলি, প্রচুর শাড়ি নিয়ে অনেক কিছু বলি। অনেকে রিকোয়েস্টও করে যে এই শাড়িটার একটু ডিটেলস বলো বা ওটার কি বলো এবং বুননের গল্পটা বলো। তো কখনো কখনো এরকম অনেক দিদিরা রয়েছেন যাদের সঙ্গে আমার ভাষার সমস্যা হয়, তারপরে ওনারা বোঝার চেষ্টা করেন এবং আমিও বোঝানোর চেষ্টা করি যে ক্রিয়েশন কালেকশন পুরো ব্যাপারগুলো, উইভিংয়ের ডিটেলসগুলো। তো সেইখান থেকেই আজকে চিন্তা ভাবনা থেকে আজকে ভাবলাম যে আপনাদের সকলের সাথে আমার মাতৃভাষায়, আমার গোদা বাংলায় যেটা বলে, সেটাতে আমি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। ক্রিয়েশন হচ্ছে, আমি শুরু করেছিলাম একদম ধনেখালি থেকে। আমার শুরু ওখান থেকে। ধনেখালির তাঁত পেয়েছিলাম একদম হাতের নাগালে। যখন ভাবছিলাম যে কি করব, কি করে নিজে সময় কাটাবো, বা আমার একটু রং তুলি সুতো এগুলোর প্রতি দুর্বলতা ছিল, যে হাতের কাজ পারি, হাতের কাজ জানি। তো সেগুলো নিয়ে যখন নাড়াচাড়া করতে করতে এইরকমই যখন ভাবছি যে কিসের ওপর আরও কিছু নতুন করা যায়, তো তখন ধনেখালির তাঁত পেলাম, ধনেখালির বউ হয়ে এলাম। তো সেখানে বিয়ে হয়ে আসার পর প্রচুর ধনেখালির শাড়ি পেয়েছিলাম হাতের সামনে। শাশুড়ি মার শাড়ি দিয়ে শুরু করেছিলাম হাতে পেন্টিং করা, হ্যান্ড পেন্ট করা। সেখান থেকে শুরু ওনার শাড়ি। তারপরে পরিবারের সকলের আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো, এই আমাকে এটা বানিয়ে দে, বৌদি আমাকে এটা বানিয়ে দাও, বা তুই এটা বানিয়ে দে। এই করতে 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 কখন পরিবারের প্রমিলা বাহিনীর সাপোর্টে আমি এই জায়গায় আজকে। তো সকলের সাপোর্ট ছিল, সেটা যা ননদ অনেকেরই সাপোর্ট ছিল যে হ্যাঁ তোমার এই জিনিসটা ভালো, অন্যরা ভালো লাগছে, তুমি আরও করো, আরও বানাও। এই করতে করতে শুরু। তো এখন আমার মোটামুটি একটা সেট আপ রয়েছে, সেটা প্রচুর পরিশ্রম, প্রচুর কিছুর ফলে দাঁড়িয়েছে। প্রচুর মানে কি বলবো, রাতের ঘুম এখনো যেটা আমার নেই, রাতের ঘুম এবং প্রচুর অক্লান্ত পরিশ্রম এবং এক পেট খিদে নিয়ে খাবার নষ্ট হয়ে গেছে সেটা অবস্থাতে আমি কারখানাতে শাড়ি পেন্ট করানো, মাঝে লকডাউন পিরিয়ড, সব কিছু সামলে আজকের মৌ। তো আজকে অনেক কিছুই বলে ফেললাম, অনেক কিছু বলতে ভালো লাগছে, বলতে ইচ্ছা করছে, আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল বলার জন্য, তো বলছি। আমি নিজের কিন্তু প্রচুর জিনিস নিজেই চিন্তা ভাবনা করি, নিজেই বানাই, নিজেরই ডিজাইনে থাকে। প্রচুর স্টিচের শাড়ি হয় যেগুলো আমি সব আপনাদের দেখিয়ে উঠতে পারি না। সেটার কারণ হচ্ছে আমার হোলসেল হয়। যারা অনেক দিদিরা রয়েছেন যারা চান যে একটু এক্সক্লুসিভ জিনিস তারা নিজেরা পড়তে ভালোবাসেন এবং তারা চান যে তারা এরকম কিছু জিনিস দিয়ে তাদের ছোট্ট শপ বা তাদের যে কোনো শপের একটা কর্নার তারা এইরকম এক্সক্লুসিভ জিনিসে ভরিয়ে রাখবেন। তো তখন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং করেনও। কারণ হচ্ছে এই যে ছুটে গিয়ে কারখানা থেকে ব্লক করানো, পেন্টিং করানো, ব্লক কাটানো, হ্যান্ড পেন্ট করানো, কারিগর অ্যারেঞ্জ করা, এটা মারাত্মক একটা হেক্টিক কাজ। যারা করেন তারা খুব ভালো করে বোঝেন যে এইটা করা কি মারাত্মক কঠিন একটা কাজ। এবং সর্বোপরি হচ্ছে কালারটা পর্যন্ত ম্যাচ করে দেয়া। আমার যখন অনেক শাড়ি আপনাদের হাতে যায়, স্টিচের শাড়ি, দেখবেন শাড়ির ধারে সুতোর নট বাঁধা থাকে। এই যে দেখছেন এরকম মুঠো মুঠো সুতো আমার বাড়িতে রয়েছে। তো এইরকম সুতোর বিভিন্ন যে শাড়িতে যে কালারের সুতো দিয়ে কাজ হয়, আমি এখনই আপনাদেরকে একটা পারলে দেখাচ্ছি যদি হাতের সামনে থাকে, যদি আমি সুতো ফেলে দিয়ে না থেকে থাকি। আচ্ছা, আমি নতুন একটা কাজ জমা পড়েছে, আমি সেটাই দেখাই। একটা এক্সক্লুসিভ কাজ জমা পড়েছে আমাদের, সেটাই দেখাই, সেটা দিয়েই দেখাই। শাড়িটাও দেখানো হবে কাজটা। এই যে এইভাবে সুতো আমি পুরো বেঁধে দিই যে কোন শাড়িতে কোন কোন রঙের সুতোর দিয়ে কাজ হবে। এইভাবে এইভাবে
এইভাবে প্রত্যেকটা সুতো পর্যন্ত আমার সিলেক্ট করে দেওয়া থাকে যে শাড়িতে কোন জায়গায় কোন সুতোটা দিয়ে কাজ হবে। ভাবুন, এই শাড়িটা আপনার যখন হাতে যাবে, পুরো আমার মানে কি বলবো, আমার কারিগরের হাতের মানে শৈল্পিক নৈপুণ্যতা তো থাকবেই, সাথে থাকবে হচ্ছে আমার অক্লান্ত মানে পরিশ্রম এবং অগাধ ভালোবাসা। তো এই রকমভাবে শাড়িগুলোকে পুরো রেডি হয়। প্রথমে তাকে আঁকানো, সেটা একটা ভীষণ ঝামেলার ব্যাপার, এবং আঁকা, নিজে ডিজাইন করা, মেয়েদের দিয়ে সেটাকে পুরো মানে ছাপানো, তারপর সেটা আরও অনেকের কাছে, বিভিন্ন মেয়েদের কাছে পৌঁছে যাওয়া, তাদের কাজ বোঝা, কাজ দেয়া, সেটা তারপর আসে, তারপর ফিনিশিং, তারপর পলিশ, অনেক প্রসেস থাকে। এই প্রসেস কিন্তু প্রত্যেকের অনেক দিদিদের পক্ষেই কিন্তু সামলানো সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কারণে। তো সেই সব মানুষরা যারা চাইছেন যে এই ধরনের কালেকশন মানে ক্রিয়েশন আপনাদের বুটিকের মধ্যে একটা কর্নার করবেন বা রাখবেন, তারা অবশ্যই যোগাযোগ করুন। কারণ হোলসেলটা আমাদের হয়, যারা পুরনো দিদিরা রয়েছেন আমাদের সঙ্গে কাজ করছেন তারা জানেন আমাদের হোলসেল হয়, এবং যারা এখন নতুন করে কাজ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। হোলসেলের ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখে করবেন। এটা একটা ওটা একটা এইভাবে কিন্তু মিলিয়ে 10টা নিয়ে কিন্তু হোলসেল হয় না। যদিও আমার প্রতিটা ডিজাইনের কালার অপশন খুব কম থাকে, বাট তবুও একটা বাল্ক মানে একটা বাল্কের কোয়ান্টিটি বুঝেই করবেন। মিনিমাম 25-30 পিসের একটা কোয়ান্টিটি করবেন, তাহলে আপনার জন্যও ঠিক হবে এবং আমরাও হোলসেলটা ঠিকঠাকভাবে করতে পারবো। তো এটা গেল হোলসেলের গল্প, যে যারা আমাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাইছেন, যারা তাদের জন্য এটা মানে বলা রইল যে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ এই অসুবিধার কারণে আপনার প্রচুর মাথায় ডিজাইন থাকা সত্ত্বেও আপনি সেটাকে ফুলফিল করতে পারছেন না, সেটাও আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি সেটা আলোচনা করে আপনার সাথে আমি সেই জিনিসটাও আপনাদের রেডি করিয়ে দেবো, হোলসেলের ক্ষেত্রেই হোক বা যেভাবেই হোক। আর অবশ্যই সময় দেবেন, হাতের কাজের শাড়ি বেশ কিছুটা সময় হাতে রাখবেন, আর রেডি স্টক থেকে নিলে তো মিটেই গেল। তো এই গেল হচ্ছে তৈরির গল্প। তো এই তৈরির গল্প অনেক অনেক আছে, অনেক মানে যারা শুরু থেকে দেখেছেন জানেন, তারা জানেন যে কিভাবে আমি করেছি। ওই প্রত্যন্ত মানে আমি একদম প্রত্যন্ত গ্রাম থেকেই আমার উঠে আসা। তো ধনেখালির ওই গ্রাম থেকে সকালে বেরিয়ে আসা, যেখানে যোগাযোগের সুযোগ সুবিধা 2013-তে এই 2024-25-এর মতন এত সুন্দর ছিল না। তো সেখান থেকে ভোরে বেরিয়ে কারখানায় সারাদিন থেকে, কারখানার খোঁজ রেখে, কারখানায় ব্লক পেন্টিং করিয়ে আবার ফিরতে ফিরতে রাত হয়ে যাওয়া, এবং সেটা কিন্তু বেশ কষ্টের। আজকের এই জায়গায় দাঁড়িয়ে, তখন প্রচণ্ড কষ্ট হতো, ভাবতাম দূর করবো না, কিন্তু এখন জায়গায় দাঁড়িয়ে মনে হয় ভাগ্যিস শখটাকে বাঁচিয়ে রেখেছিলাম। তো আপনাদেরও যাদের বিভিন্ন রকম শখ আছে না, শখ বাঁচিয়ে রাখুন। শখ বাঁচিয়ে রাখলে একটা সময় এই শখ আপনাকে বাঁচিয়ে রাখবে। আজকের জন্য এখানে।